আজকে তোমাদের সামনে নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। অধ্যায়টির নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যেটা আমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ে রয়েছে। তো তোমাকে শুরুতে যে একটি প্রশ্ন করি, সহজ একটি প্রশ্ন, সেটা হচ্ছে তোমার ভাষা কি। তাহলে তুমি বলবে তোমার ভাষা হচ্ছে বাংলা। কম্পিউটার একটি ইলেকট্রনিক্স ডিভাইস, কম্পিউটারের কিন্তু একটা নিজস্ব ভাষা রয়েছে। কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি এবং 0-1, অর্থাৎ তোমার ভাষা এবং কম্পিউটারের ভাষার মধ্যে পার্থক্য হচ্ছে তুমি বাংলা বোঝো আর কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝে। তুমি যদি ইংরেজিতে আইসিটি লিখতে চাও তাহলে তুমি এভাবে লিখবে, কিন্তু এই ভাষাটা কিন্তু কম্পিউটার বোঝে না। আমি আগেই বলেছি কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে। তো কম্পিউটার এই আইসিটি লেখাটিকে এইভাবে উপস্থাপন করে, অর্থাৎ আইসিটি লেখাটাকে তুমি যদি কম্পিউটারের ভাষায় প্রকাশ করতে চাও তাহলে এটা এইরকম দেখাবে। তো এখন এখানে যে সমস্যার জায়গা সেটা হচ্ছে, দেখো আমাদের ভাষা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। আবার কম্পিউটারের যে ভাষাটা রয়েছে দেখো কত হিবিজিবি লাগছে বিষয়টা দেখতে। এটা কিন্তু মানুষে বুঝতে পারবে না। তো এখানে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হলো। সমস্যাটা হচ্ছে আমাদের ভাষা কম্পিউটার বুঝে না এবং কম্পিউটারও আমাদের ভাষা বুঝে না। তো কম্পিউটার যদি আমাদের ভাষা না বুঝে কিংবা আমরা যে কম্পিউটারের ভাষা না বুঝি, তাহলে আমরা কম্পিউটারকে নির্দেশনা কিভাবে দেব বা কম্পিউটারকে দিয়ে কাজ কিভাবে করাবো? কারণ কম্পিউটারকে দিয়ে কাজ করাইতে হইলে তো কম্পিউটারের ভাষা আমাকে বুঝতে হবে বা আমার ভাষাটা তো কম্পিউটারকে বোঝাতে হবে। তার মানে আমাদের ভাষা এবং কম্পিউটারের ভাষার মধ্যে একটা মধ্যস্থতা প্রয়োজন, এমন একটা বিষয় প্রয়োজন যেটা আমরা নিজেরাও বুঝতে পারবো এবং কম্পিউটার সেটাকে অনুবাদ করে বুঝতে পারবে। তো সেই বিষয়টার নামই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। দেখো এখানে খেয়াল করো, এখানে আমি একটি প্রোগ্রামিং ভাষা লিখেছি। এটা তোমার এখন বোঝার প্রয়োজন নাই। দেখো এই ভাষাটা কিন্তু মানুষ চাইলে শিখতে পারবে, আর এই ভাষাটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এই ভাষাটাকে রূপান্তর করে তারপর কম্পিউটার বুঝতে পারে। এই যে ভাষাটা রয়েছে এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। তো এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা এবং এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। তো আমাদের ভাষা এবং কম্পিউটার ভাষার মধ্যে যে মধ্যস্থতা সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ আমরা প্রোগ্রামিং ভাষা শিখে এই ভাষার সাহায্যে কম্পিউটারকে আমরা নির্দেশনা দিতে পারবো এবং কম্পিউটার এই ভাষাকে অনুবাদ করে সেটা 0 এবং 1-এ রূপান্তর করতে পারবে। তো আমি যে প্রশ্ন করি প্রোগ্রামিং ভাষা কি, তাহলে প্রোগ্রামিং ভাষা হলো এমন একটি ভাষা যেটা ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দেই। কম্পিউটারকে যে আমরা নির্দেশ দেই, এই নির্দেশ দেওয়াটাকে বলা হয় প্রোগ্রাম। পৃথিবীতে প্রায় হাজারখানেক ভাষা রয়েছে প্রোগ্রামিং ভাষা। তো এদের মধ্যে সি++, জাভা, পাইথন, পিএইচপি, ওরাকল, ফরট্রান, জাভাস্ক্রিপ্ট, কটলিন, ডার্ট, এইগুলো হচ্ছে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। তো এ পর্যায়ে আমরা জানবো, আমরা যে প্রোগ্রামিং ভাষা বলেছি একটু আগে, কম্পিউটারের প্রায় হাজারখানেক প্রোগ্রামিং ভাষা রয়েছে বা তার বেশি রয়েছে। এই ভাষাগুলোকে মোট 5টি প্রজন্মে ভাগ করা হয়। প্রথম প্রজন্মের নাম হচ্ছে মেশিন ভাষা, যেটা 1945 সালে আবিষ্কৃত হয়েছে। এরপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, পরবর্তীতে উচ্চস্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষার নাম হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা এবং পঞ্চম প্রজন্মের যে ভাষাটা রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা। এখন এই 5টা প্রজন্মের প্রথম যে 2টা প্রজন্ম রয়েছে সেই 2টাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা এবং বাকি যে 3টা ভাষা রয়েছে সেগুলোকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। এখন আমাদের কিন্তু এই 5টা প্রজন্ম সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, কারণ আমাদের প্রায় এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে। তো আমরা প্রথমেই জানবো মেশিন ভাষা সম্পর্কে। তো মেশিন ভাষার যে বৈশিষ্ট্য এটা খেয়াল করো, মেশিন ভাষা 0 এবং 1 দ্বারা লিখিত। এখন আমরা যে প্রথমে ভাষাটা বলেছিলাম যে কম্পিউটার যেটা বুঝতে পারে, সেটা কিন্তু কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে। তার মানে আমরা বলতে পারি কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা বুঝতে পারে। তো মেশিন ভাষার সংজ্ঞা কয়েকভাবে লেখা যায়। তুমি লিখতে পারো যে ভাষা 0 এবং 1 দিয়ে লিখিত তাকে মেশিন ভাষা বলে, বা এভাবেও লিখতে পারো বাইনারি সংখ্যা পদ্ধতিতে লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে, অথবা সংজ্ঞাটা এভাবেও লেখা যায় কম্পিউটারের নিজস্ব ভাষায় লেখা প্রোগ্রামিং হচ্ছে মেশিন ভাষা। তো এটা যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা, এটা স্বাভাবিকভাবেই কম্পিউটার সরাসরি বুঝতে পারে। যেমন আমাদের নিজস্ব ভাষা হচ্ছে বাংলা, আমরা কিন্তু বাংলা সরাসরি বুঝতে পারি। তো এই ভাষা অনুবাদ করার প্রয়োজন নাই যেহেতু এটা কম্পিউটারের নিজস্ব ভাষা। আর এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে, প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য। তো আমি যদি আগে একটু খেয়াল করো, আগে যাই, দেখো এখন এইভাবে যে আমরা প্রোগ্রাম লিখতে যাই তাহলে কিন্তু এটা অনেক কঠিন একটা বিষয়। দেখো এইভাবে প্রোগ্রাম লেখা কিন্তু সহজ, কিন্তু এটা পরিবর্তে যে এইভাবে লিখতে হইতো তাহলে এটা কিন্তু খুবই সহজ। এর মধ্যে যদি কোথাও ভুল হয়ে যায়, ধরো আমি এখানে 0 পরিবর্তে 1 লিখে ফেলছি, এটা কিন্তু সহজে চোখে পড়বে না যে কোথায় ভুল হয়েছে। তার মানে কি, কম্পিউটারের যে ভাষাটা রয়েছে মেশিন ভাষায়, এই ভাষায় প্রোগ্রাম লেখাও কষ্টের বিষয় এবং কোথাও ভুল হইলে এই ভুলটা সংশোধন করাও কষ্টের বিষয়।
এমনকি এই প্রোগ্রাম লিখতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থেকেই যাবে। তো এটাই আমরা এখানে উল্লেখ করেছি যে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য, ডিবাগ করা কঠিন। এখন ডিবাগ বুঝতে গেলে তোমাকে আবার বাগ বুঝতে হবে। তো বাগ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সংক্ষেপে বলে রাখি, প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ, আর সেই ভুলটা সংশোধন করাকে বলা হয় ডিবাগ। তো ডিবাগ করা কঠিন বলতে বোঝানো হইতেছে যে আমি যে প্রোগ্রামে একটা ভুল করি তাহলে সেটা ভুল সংশোধন করা কঠিন হবে। আর এটা যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা, এটা দ্রুত কার্যকর হয়, মানে এটা খুবই ফাস্ট কাজ করে কম্পিউটারের জন্য। তো এটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা। পরবর্তীতে দ্বিতীয় প্রজন্মের যে ভাষা সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। আমরা দেখেছিলাম যে দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, যেটা 1950 সালে আবিষ্কৃত হয়। তো অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে আমরা যদি অ্যাসেম্বলি ভাষার কোডটা খেয়াল করি, দেখো এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি ভাষার কোড। তো এটা তোমার বোঝার প্রয়োজন নাই, এটা তোমাকে শিখতে হবে না। তো এখানে খেয়াল করে, এখানে কিন্তু আমি বিভিন্ন শব্দ বা চিহ্ন ইউজ করেছি। তো আমি বলতে পারি অ্যাসেম্বলি ভাষা হচ্ছে এমন একটা ভাষা যেটা বিভিন্ন শব্দ বা চিহ্ন ব্যবহার করে লিখিত। মেশিন ভাষায় কিন্তু আমরা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে লিখতাম। দেখো এটা হচ্ছে মেশিন ভাষা, শুধুমাত্র 0 এবং 1 দিয়ে লিখিত। কিন্তু আমি যখন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করছি তখন কিন্তু বিভিন্ন শব্দ বা চিহ্ন ব্যবহার করছি। তো আমরা আগেই বলেছি কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে, স্বাভাবিকভাবেই কম্পিউটারের ভাষাটা বুঝতে পারবে না। আর যেহেতু কম্পিউটার এটা বুঝতে পারবে না, এটাকে অনুবাদ করার প্রয়োজন হবে। আর এটা মেশিন ভাষা থেকে তুলনামূলকভাবে সহজ, কারণ এখানে শুধু 0, 0, 1 এগুলো নাই, বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আমি এই কাজগুলো করতে পারি। আর এটা ডিবাগ করা অর্থাৎ ভুল সংশোধন করা তুলনামূলকভাবে সহজ। তো এই প্রথম যে দুটি ভাষা, মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এগুলো ছিল নিম্ন স্তরের ভাষা। এবং উচ্চ স্তরের ভাষার মধ্যে তিন প্রজন্মের ভাষা রয়েছে: উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা এবং ন্যাচারাল ভাষা। তো এই ভাষাগুলোর বৈশিষ্ট্য তোমাদের বইয়ে লেখা রয়েছে, এইগুলো তোমরা একটু পড়ে নেবে। এখানে উচ্চ স্তরের যে ভাষাটা, এটা ইংরেজি ভাষার কাছাকাছি। অতি উচ্চ স্তরের যে ভাষাটা রয়েছে সেটা ইংরেজি ভাষা আরও বেশি কাছাকাছি। এবং ন্যাচারাল ভাষা প্রায় ইংরেজি ভাষার মতোই, অর্থাৎ যত উপর দিকে উঠবে তত আমাদের ভাষার কাছাকাছি হবে। এতে মানুষ সহজে প্রোগ্রাম লিখতে পারবে এবং কোনো একটা ভুল হইলে এটা সহজেই শনাক্ত করা যাবে। তো আমি এখানে কিছু বৈশিষ্ট্য লিখে রেখেছি, যেমন উচ্চস্তরের ভাষাগুলোর মধ্যে এরা ইংরেজি ভাষার কাছাকাছি, আর এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, অনুবাদ করার প্রয়োজন, প্রোগ্রাম লেখা সহজ, ডিবাগ করাও সহজ। তো তোমরা বই থেকে এই 3 প্রজন্মের ভাষা পড়ে নেবে, এবং 3 প্রজন্মের ভাষার কিছু নাম রয়েছে। এমনকি আমার এই ভিডিওতে একটা শিট দেওয়া থাকবে, ওই শিটের মধ্যেও ওই এখানে যে বৈশিষ্ট্যগুলো 3টা প্রজন্ম লেখা রয়েছে এগুলো আলাদাভাবে মানে বর্ণনা দেওয়া থাকবে, এবং কিছু ভাষার নামও লেখা থাকবে। সেগুলো তোমরা শিখে নেবে, কারণ এগুলো এমসিকে অনেক সময় আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।